আজকে আমরা কোথায় ঘুরতে গিয়েছি জানো? আজকে আমরা শাহারিন আর শরীন গিয়েছি উত্তরা বিয়ে বাড়িতে। তারপর সেখান থেকে ঘুরতে ঘুরতে চলে গেলাম জামাই বাজারে। আর জামাই বাজারে গিয়ে তো আমরা অবাক, এখানে ছিল কত রকমের বাচ্চাদের রাইড। আমরা ট্রাম্পলিনে উঠেছি, দোলনায় উঠেছি, মজার মজার অনেক রাইডে চড়েছি, আর সাথে খেয়েছিও অনেক কিছু। তাহলে জামাই বাজারে গিয়ে আমরা কি কি মজা করেছি, কি কি খেয়েছি, আর কোন কোন রাইডে উঠেছি, সবকিছু দেখতে থাকো আমাদের আজকের ভিডিওতে। জামাই বাজারে ঢুকেই প্রথমে আমাদের চোখে পড়লো এই সুন্দর সুন্দর কালারফুল বলগুলো। দেখতে এত সুন্দর লাগছিল যে আমরা দুই বোন আর দেরি না করে দুটো কিনেই ফেললাম। তারপর শুরু হলো আমাদের মজার কাণ্ড। হাতলের মতো যেটা আছে সেটা ধরে বলগুলো ঘোরাতে হয়। প্রথমে একটু বুঝতে সমস্যা হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর আমরা ঠিকঠাক ঘোরাতে শুরু করলাম। আর একবার ঘোরানো শুরু করার পর তো থামতে ইচ্ছা করছিল না। আমরা দুই বোন পাশাপাশি দাঁড়িয়ে ঘোরাচ্ছি আর ঘোরাচ্ছি। একটা সময় মনে হচ্ছিল এই বলগুলোই আমাদের আজকে সবচেয়ে প্রিয় খেলনা হয়ে উঠেছে। এর মধ্যে আবার আশেপাশে খুব সুন্দর মিউজিক বাজছিল। মিউজিকের তালে তালে আমরা বলগুলো ঘোরাচ্ছিলাম আর নিজেদের মতো করে অনেক মজা করছিলাম। সত্যি বলতে ছোট্ট এই জিনিসটা নিয়ে এতক্ষণ যে মজা করা যাবে সেটা আমরা নিজেরাও ভাবিনি। জামাই বাজারে এসে আমাদের ঘোরাঘুরি আর মজা করা শুরুটাই হলো এই সুন্দর কালারফুল বল দিয়ে। এরপর আমরা আর কি কি মজা করেছি সেটা দেখতে থাকো আমাদের ভিডিওতে। কালারফুল বলগুলো নিয়ে অনেকক্ষণ মজা করার পর এবার আমরা চলে গেলাম আরেকটা মজার রাইডে, আর সেটা হলো চেয়ার সুইং। তুমি নিশ্চয়ই এই রাইডটা দেখেছো। ঝুলানো চেয়ারের মতো ছিট থাকে, সেখানে বসার পর পুরো রাইডটা গোল গোল করে ঘুরতে থাকে। আমরা দুই বোনও ঠিক করলাম এবার এই রাইডে উঠবো। প্রথমে যখন সিটে গিয়ে বসলাম তখন একটু এক্সাইটেড লাগছিল, কারণ রাইডটা যখন আস্তে আস্তে ঘুরতে শুরু করলো তখন বুঝতে পারলাম সামনে আরো মজা অপেক্ষা করছে। আর একটু একটু করে যখন রাইডটা উপরে উঠতে উঠতে জোরে ঘুরতে শুরু করলো তখন চারপাশের দৃশ্যটাও অন্যরকম সুন্দর লাগছিল। বাতাস এসে মুখে লাগছিল, চারপাশে সবাই আনন্দ করছে আর আমরা দুই বোন তো শুধুই হাসতেই ছিলাম। সবচেয়ে ভালো লাগছিল যখন রাইডটা ঘুরছিল আর আমরা উপর থেকে চারপাশটা দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য সব চিন্তা বাদ দিয়ে শুধু এই মুহূর্তটাই উপভোগ করি। এখন বলতে পারেন ছোট মানুষের আবার কিসের চিন্তা? হ্যাঁ বাপু গো বাপু, অনেক চিন্তা আছে। এই পড়াশোনার চিন্তা, এই ডিভাইস দেখার চিন্তা, তা আপনারা বুঝবেন না। তো এমন রাইডে উঠলে আসলে মনটা অনেক ফুরফুরা হয়ে যায়। আর আমরা তো দুই বোন একসাথে ছিলাম, তাই মজাটাও ছিল দ্বিগুণ। একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসছি, কথা বলছি, আবার রাইডটা ঘুরলেই চারপাশে দৃশ্য দেখছি। সত্যি বলতে সারাদিনের ঘোরাঘুরির মধ্যে এই রাইডটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এমন সুন্দর একটা পরিবেশে প্রিয় মানুষদের সঙ্গে একটু সময় কাটানো, হাসাহাসি করা, আনন্দ করা, এই ছোট মুহূর্তগুলো অনেক স্মৃতি হয়ে থাকে। আর এই রাইডে ওঠার পর আমাদের মজা শেষ এখানেই কিন্তু না। এরপর আমরা জামাই বাজারে আরো অনেক কিছু করেছি। এরপরে আমরা এখন কোথায় উঠবো? চলো গিয়ে দেখি কোথায় ওঠা যায়। এরপর আমরা চলে গেলাম আমাদের সবচেয়ে পছন্দের একটা জায়গা, আর সেটা হলো ট্রাম্পলিন। ট্রাম্পলিনে দেখলেই আমাদের আর এক মুহূর্ত অপেক্ষা করতে ইচ্ছা করছে না, কারণ ট্রাম্পলিনে উঠলেই শুরু হয়ে যায় আমাদের লাফালাফি আর মজা। আমরা দুই বোন ট্রাম্পলিনে উঠেই প্রথমে একটু একটু করে লাফানো শুরু করলাম, তারপর আস্তে আস্তে লাফানোর স্পিড বাড়তে লাগলো। একজন লাফাচ্ছি, আরেকজন পড়ে যাচ্ছে, আবার আরেকজন লাফাচ্ছি, আরেকজন পড়ে যাচ্ছে। এভাবে করেই আমরা দুই বোন ভীষণ লাফালাফি করতেছিলাম। লাফাতে লাফাতে আমাদের কি যে মজা লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। চারপাশে এত সুন্দর পরিবেশ, তার মধ্যে আমরা দুই বোন নিজেদের মতো করে খেলছি আর হাসাহাসি করছি। তবে ওই দিন কোনো মানুষ না থাকায় আমরা দুই বোনই শুধু লাফাচ্ছিলাম, আর এটা বেশি ভালো লেগেছে। অন্যান্য সময় আমরা যখন যাই তখন অনেক বাচ্চারা থাকে, আর বেশি বাচ্চারা
বেশি হয় তখন দেখা গেছে একজন একজনের গার সাথে লাফালাফি করতে গিয়ে পড়ে যায়, একজনে ব্যথা পায়। তো আমরা দুই বোন একা ছিলাম বিধায় কেউ ছিল না বলে আমরা দুই বোন ভীষণ সুন্দর করে লাফাতে পেরেছি এবং আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর একটা মজার ব্যাপার হলো আমাদের আম্মু কিন্তু এক্সারসাইজ করতে ভীষণ পছন্দ করে। তাই আমরা যখন কোথাও ঘুরতে যাই সেখানে যদি ট্রাম্পলিন থাকে তাহলে আম্মু আমাদেরকে অবশ্যই উঠতে দিবে সেটাই। আমাদেরকে আর বলতে হয় না যে আম্মু আমরা ট্রাম্পলিনে উঠবো, কারণ আমরা জানি আম্মু ট্রাম্পলিন দেখেছে মানে আম্মু এখানে আমাদেরকে উঠাবে। কারণ ট্রাম্পলিনে লাফানো আমাদের কাছে শুধু খেলাই না, এর মধ্যে এক্সারসাইজও হয়ে যায়। আমরা যখন এতক্ষণ ধরে লাফাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমরা খেলতে খেলতেই শরীরটাও বেশ অ্যাক্টিভ করে ফেলছি। আম্মু তো এই জন্য বেশি ভালো এগুলো পছন্দ করে, কারণ শরীরের পড়াশোনা বা এগুলোই না, তার মধ্যে খেলাধুলা করা, দৌড়ানো, লাফানো, শরীরকে অ্যাক্টিভ রাখা এগুলো কিন্তু অনেক ভালো। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের এই বেবি ভয়েসটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে বলবে। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থেকো এবং আমাদের পরের ভিডিওগুলো দেখতে ভুলো না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।